সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্ট খেলার সময়েই ঢাকায় সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়। এই মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট ১৬৫ জনকে। মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরেও সাকিব আল হাসানকে নিয়ে দ্বিধাবিভক্ত ছিল ম্যানেজমেন্ট। তবে মামলায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আইনি নোটিশ পায়নি বিসিবি। ফলে সাকিবের দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে আপাতত কোনো সমস্যা নেই। সাকিব দলে আছেন এবং দ্বিতীয় টেস্টে খেলবেন, এখন পর্যন্ত এই সিদ্ধান্তেই অটল রয়েছে বোর্ড। যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হত্যা মামলায় সাকিবকে নিয়ে যখন তোলপাড়, সেই খারাপ সময়ে সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, দীর্ঘদিনের সতীর্থ মুশফিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানিয়েছেন সাকিবকে। ফেসবুকে পোস্ট করে পাশে থাকার কথা জানিয়েছেন শরীফুল, এনামুল হক বিজয়, রুবেল হোসেনরা। এক বিবৃতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবো সাকিবের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সংগঠনটির প্রত্যাশা, সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার পর্যন্ত সাকিবকে দেশে ফিরিয়ে আনার কোনো নোটিশ পায়নি বিসিবি। তাই পাকিস্তানে টিম ম্যানেজমেন্টের কাছেও সাকিবের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশনা যায়নি। ফলে শীর্ষ পর্যায় থেকে সাকিব পেয়েছেন দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা। এস এম আরিফ, মাই টিভি।